Hello, good morning. How are you all? I think you are all fine. Yes, you all are fine. So, okay. আমরা এখন যাব আজকের ফিফথ লেসন। ফিফথ লেসনের আগে একটুখানি আমরা লাস্ট লেসনে কি করেছিলাম সেটা একটুখানি জাস্ট ঝালিয়ে নিই। সবাই নিশ্চয় স্টাডি করছেন, একটু চর্চা করছেন, একটু প্র্যাকটিস করছেন। দেখুন, আমাদের নিজেদের স্ট্রং ডিজায়ার রয়েছে ইংলিশটার জন্য, তাই আমাদের ইংলিশ করতেই হবে। কেন কি? আমাদের ক্যারিয়ারের জন্য, আমাদের সন্ততিদের জন্য, আমাদের বেবিজদের জন্য, তাদেরকে ঠিক করে গাইড করবার জন্য, বা নিজেদের বিভিন্ন ধরনের শখ বা ড্রিমস রয়েছে সেগুলো ফুলফিল করবার জন্য, রাইট? ওকে, আমরা ভীষণ প্যাশনেট, আমরা সবাই করছি। মাঝখানে কারোরই কোনো ড্রপ এসে যাবে না। দেখুন, যে কোনো একটা জিনিস একটু ধারাবাহিকভাবে কিছুদিন করতে হয়, কিছুদিন করলে সেটা রপ্ত হয়ে যায়। সেই রপ্ত হওয়ার জন্য একটা স্ট্রং মাইন্ডসেট নিয়ে আমাদের প্রত্যেকে করতে হয়, এবং আপনারা সেটা করছেন। আমি বিলিভ করি আপনারা সেটা করছেন। আমরা লাস্ট লেসনের একদম শেষে যেটা করেছিলাম, আজকে যেটা শুরু করব, দেখুন, 6 গোল্ডেন প্র্যাকটিসেস টু ডেভেলপ ইংলিশ। এই 6 গোল্ডেন প্র্যাকটিসেস আপনারা একটু পরে বুঝতে পারবেন যে এগুলোকে কেন গোল্ডেন প্র্যাকটিসেস বলেছি। এই 6টা পদ্ধতি আপনারা যদি কিছুদিন একটু মেনে চলেন, তাহলে দেখবেন আমার সেই প্রথম কথা, ইংরেজিটা আপনাদের কাছে একদম অনর্গল নিজের মাতৃভাষার মতো হয়ে আসছে। বলতে পারবেন, লাগাতার বলতে পারবেন, অনর্গল বলতে পারবেন। হ্যাঁ, তো এবার দেখি কি আছে এখানে। এই লেসনটা হচ্ছে কিছু টেকনিক দেওয়া হয়েছে এখানে। দেখুন, আছে নাম্বার 1 রিডিং, নাম্বার 2 লিসনিং, নাম্বার 3 থিঙ্কিং, নাম্বার 4 ওয়ার্ডিং, অ্যান্ড নাম্বার 5 স্পিকিং, অ্যান্ড নাম্বার 6 স্টোরিং। এই যে 6টা ধাপ আছে, এই 6টা ধাপ, মজার ব্যাপার, এরা সবাই ইন্টার রিলেটেড। এরা একটার সঙ্গে আরেকটা মিশে আছে, এবং একটা করলে, অর্থাৎ 1 নম্বরটা করলে তার সঙ্গে আপনার 2 নম্বরটা অটোমেটিক্যালি এসে যায়। আমি দেখাবো সেটা। এবং এইভাবে 1 2 3 4 এই করে যেতে যেতে দেখবেন যে পরপরগুলো আসছে। এবং মজাটা হলো এইখানে, আপনি এটাকে একটু প্রথম দিকে একটু মনে করে যে আমি এই পয়েন্টটা করছি, আমি এই পয়েন্টটা করছি, তাহলে সেটা এমন একটা হ্যাবিট হয়ে যাবে যে দেখবেন সবটাই একদম সহজাত। এখন একটা জিনিস আপনাদের করতে হয় না, কোনো একটা লাইন কিছু ভাবতে হলে, কোথাও বলতে হলে, কিছু ইংলিশ করতে হলে আগে বাংলায় ভেবে নিয়ে সেটাকে ট্রান্সলেশন করতে হয়, তাই না? হ্যাঁ, এরকমটাই হচ্ছে, আমি জানি তো। আর এই যে ট্রান্সলেশন করবার সময় মনে হয় না যে স্যার তো এরকম স্পিকিং করছেন, স্যার তো পরপর বলে যাচ্ছেন, স্যার নিশ্চয়ই ট্রান্সলেশন করে ওরকম করছেন না। বাংলা থেকে ইংরেজি, আগে মাথায় বাংলা ভাবলাম, তারপর সেটা ইংরেজিতে ট্রান্সলেট করলাম মনের ভেতরে, এবার বলছি। কতটা সময়ের ব্যাপার, কেউ অপেক্ষা করবে কথা শোনার জন্য? আর এভাবে হয়ও না। তো অটোমেটিক্যালি আপনার মাথার মধ্যে ইংলিশ থিঙ্কিং আসবে, ইংলিশে ভাবছেন, ইংলিশে অলরেডি আপনি সেট আপ করে ফেলেছেন, এবার সেটা মুখে লিপে এনে অটোমেটিক্যালি বেরিয়ে আসছে। এই যে অটোমেটিক্যালি বেরিয়ে আসা, সেটারই জন্যে এই 6টা গোল্ডেন প্রসেস। এই 6টা গোল্ডেন প্রসেস আমরা কিভাবে করছি দেখুন। এটাও আবার সত্যি কথা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা এত বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন নিরিখে করেছেন। আমি ওই পয়েন্টগুলোকে একটু পরপর করে সাজিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে তুলে ধরছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন এই ম্যাচিওর স্টেজে, অর্থাৎ মেন্টালি ম্যাচিওর্ড এই স্টেজে আপনি এটাকে সম্পূর্ণভাবে সচেতনভাবে ব্যবহার করে নিজেকে রপ্ত করে নিতে পারেন। তো চলুন এবার আমরা দেখি। প্রথম হচ্ছে রিডিং। দেখুন, রিডিং, আমি এখানে যে লাইনটা লিখেছি, রিড ইংলিশ ফ্রম 'anywhere' with sound daily at least 30 minutes.
ডেলি অ্যাটলিস্ট 30 মিনিটস। হ্যাঁ, এই যে প্র্যাকটিসটা, ইংলিশ পড়াটা, এই পড়াটা কিন্তু দেখে পড়বেন। এই যে 30 মিনিটস পড়াটা, সেটা আপনার 10 মিনিটস হতে পারে, 20 মিনিটস হতে পারে। আপনার মনের ভিতরে আকাঙ্ক্ষা কত তীব্র সেই অনুপাতে আপনি ঠিক করবেন। আপনার আকাঙ্ক্ষা যদি প্রচণ্ড হয় যে আমাকে খুব শিগগিরই এটাকে রপ্ত হয়ে যেতে হবে, তাহলে আপনি একটু রিডিংটা বাড়াবেন এবং সময়কে, আপনার কাজগুলোকে সব সামঞ্জস্য রেখে ম্যানেজ করে আপনি এটা টাইমটা বের করে করবেন। এবং এই রিডিংয়ের জন্য যে কোনো জায়গাতে দেখুন, রিড ইংলিশ ফ্রম এনিওয়্যার, আপনি নিজে ঠিক করে নেবেন কোন ইংলিশটা আপনি পড়বেন। একটা প্যারাগ্রাফ আপনি ঠিক করুন যে কোনো জায়গা থেকে। আপনার যদি ভালো লাগে আপনি 4, 5, 6 ইংলিশ বই থেকে একটা প্যারাগ্রাফ নিন, 50-60টা ওয়ার্ড ম্যাক্সিমাম হবে, তার বেশি করবেন না। খুব বড় জোর 100টা ওয়ার্ড, এরই মধ্যেই আপনি সিলেকশনটা করুন। এবার বললাম 4, 5, 6, আপনার সেটা মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা, পড়ার ধরন বা আপনি পড়তে সহজ বোধ করেন। প্রথম দিকে না কঠিন ইংরেজি নেবেন না, সহজ ইংরেজি যেটা আপনার পড়তে সহজ হয়। তারপর ছোটো ছোটো সেন্টেন্স আপনি ছোটো ক্লাস নিন। এবার সেটা অভ্যস্ত হয়ে গেলে আরেকটু বড় ক্লাসের, সেখান থেকে একটা স্টোরি থেকে, এইভাবে 5, 6, 7 স্ট্যান্ডার্ড, 9, 10 স্ট্যান্ডার্ড, 11, 12 এবং তারপরে নিউজ পেপার, স্টোরি বুকস, বিভিন্ন ম্যাগাজিন থেকে আপনি বিশেষ অংশ সিলেকশন করে পড়ুন। এবার দেখুন, আমি প্রথমে বলবো কেন পড়বেন কেন। দেখুন, আমরা যদি ইংলিশটা প্র্যাকটিস করি কি হবে, আমার সেই আবার প্রথম কথায় ফিরে যাচ্ছি। আমরা ফরেন ল্যাঙ্গুয়েজটাকে নিজের মধ্যে আনবো, তার জন্যে আমাদের অ্যাক্টিং করতে হবে, একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে, একটা পরিবেশ তৈরি করতে হবে। আমাদের লিপ, আমাদের অভ্যাস, আমাদের কান, আমাদের সবগুলোকে তৈরি করার দরকার আছে। আমরা যদি না শুনি, আমাদের মগজে যদি রিসিভ না হয়, স্টোর না হয়, তাহলে ডেলিভারি তো আসবে না। তাহলে আমাদের লিসেনিং দরকার আছে, রিডিং, আমাদের লিপের প্র্যাকটিস দরকার আছে, টাঙের প্র্যাকটিস দরকার আছে। প্র্যাকটিস যদি না হয়, কথা বলার অস্পষ্টতা থেকে যাবে, কথা পরিষ্কার হবে না। সুতরাং অভ্যাস দরকার আছে। তাহলে দেখে দেখে আমরা অভ্যাস করি। ছোটোবেলায় বিভিন্ন ক্লাসে মনে নেই টিচাররা কত রিডিং পড়িয়েছেন। বাংলার কথা ভাবুন না, আপনি বাংলাতে প্রথমে ভাবুন। আমরা সবাই বাঙালি, এখানে আমরা বাঙালিরা যে কোনো কিছু ভাবি বাংলায়, পড়ি বাংলায়, বলি বাংলায়, আর সমস্ত অ্যাক্টিভিটি করি বাংলায়। খাওয়া, নাওয়া, চলা ফেরা, ঘুমানো, সব কিছু বাংলায় ভাবি, বাংলায় করি। এবারে সেই আর্টিফিশিয়াল অ্যাটমসফিয়ার তৈরি করে আমাকে সেটা ইংলিশে করতে হবে। কেন কি, আমরা অনেক দূর যেতে চাই, আমাদের অ্যাম্বিশন অনেক, আমাদের ড্রিম আছে। তো সেই জন্য এই রিডিং পার্টে এখানেও আমাদের আর্টিফিশিয়াল একটুখানি কিছু প্রক্রিয়া, কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। তো রিডিংটা আপনি সিলেকশন করে নিলেন একটা পার্ট। সিলেকশন করার পরে সেই পার্টটা আপনি সারা সপ্তাহ ধরে ওই একই অংশ 2বার, 3বার, 4বার প্রতিদিন পড়বেন, আবৃত্তি করবেন। তাহলে কেনটা আমাদের পরিষ্কার। কেন করব? আমাদের জিভের অভ্যাস, টাঙের অভ্যাস, কানের অভ্যাস, অর্থাৎ নিজের কথা নিজে শুনে তার অভ্যাস করা, এটা হলো প্রথম কারণ। আর ওটা অভ্যাস করলে আমরা ভালো বলতে পারবো, আমাদের উচ্চারণ বিভ্রাট ঘটবে না। এবার কিভাবে পড়ব? পড়ার মধ্যে 3টি জিনিস মেজরলি একটু খেয়াল করা দরকার। প্রথম হলো, দেখুন, আমরা এমনিতেই বাংলার কথাই ভাবুন না। এই যে আমি আপনাদের সঙ্গে বাংলাতে ইংলিশে কথা বলছি, কথার মধ্যে দেখেছেন থামছি, আমি এক একটা অংশ করে বলছি, থামছি। এটাকে বলে ফ্রেজ, বা এক একটা পার্টকে বলে, বাক্যের এক একটা পার্টকে বলে বাক্যাংশ, ফ্রেজ অর ক্লজ। এগুলো আমরা নেক্সট গ্রামার সেশনে যখন আলোচনা করব তখন এগুলো খুব মজাদার করে আমি বলবো, আপনারা খুব ফিল করবেন, দেখবেন, মজা পাবেন সেগুলো। তো এক একটা অংশ বলছি, একটা ড্রামা তৈরি হচ্ছে, থামছি, আর একটা অংশ বলছি, এবং সেই প্রত্যেকটি অংশ এক একটা ইনফরমেশান যাচ্ছে, এক একটা আমাদের জ্ঞাতব্য বিষয় জানাচ্ছে। তো এই যে থামাটা একটা বড় ব্যাপার। অ্যাট এ স্টেজ, মানে একদম বলেই যাচ্ছি অনর্গল, না থেমে, এটা হয় না, এটা আমাদের কান রিসিভ করবে না। তো সুতরাং
আমাদের থামাটা অত্যন্ত দরকার, তাই একটা পজ একটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার সেটা হলো থামার পরে আমরা যখন শুরু করব তখন প্রত্যেকবারই দেখবেন আমরা ওয়েভ দিয়ে শুরু করছি, অর্থাৎ স্টার্ট করছি যখন হাই পিচ দিয়ে, হাই সাউন্ড দিয়ে, এবং সেখান থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি লো সাউন্ডে চলে আসছি। তো এই যে একটা ওয়েভ তৈরির ব্যাপার আছে, এই ওয়েভটা তৈরি করতে হবে, অর্থাৎ ড্রামা তৈরি করতে হবে, যাতে গুড লিসেনিং হয়, শুনতে ভালো লাগে। ওকে, এই মোটামুটি বেসিক জিনিস। এবার আমরা থামবোটা কোথায়? থামার জন্যে বেশ কিছু কিছু জায়গা আছে, যেমন ধরুন ফ্রেজ ক্লজের আগে পরে আমরা থামবো, কনজাংশনের আগে পরে থামবো, আমরা সাবজেক্ট বা ভার্বের আগে পরে থামতে পারি, আর প্রিপোজিশনের আগে থামতে হবে। প্রিপোজিশন দিয়ে যখন পরের পার্টটা শুরু হচ্ছে তার আগে থামতে হবে, তাহলে অর্থটাও পরিষ্কার হয় এবং পড়তেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে, এবং সেটা রিসিভ হয়, আমাদের কান ভালো করে সেটা নেয়। তো এই গেল রিডিং, আমরা রিডিং প্র্যাকটিস করব। নেক্সট হচ্ছে লিসেনিং। আমি এটাই যদি পড়ি, আচ্ছা একটুখানি রিডিংটা করে নিই। আমি গত লেসনে একটা রিডিং পড়া শুনিয়েছিলাম, আপনারা সেই অংশটা নিতে পারেন, নিজেদের সিলেকশন অংশ নিতে পারেন। ধরুন এইটাই আমি পড়ছি, এই 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 যেটুকু বোর্ডে আছে এখন, 6 গোল্ডেন প্র্যাকটিসেস টু ডেভেলপ ইংলিশ। দেখুন 6 গোল্ডেন প্র্যাকটিসেস, থামলাম, টু ডেভেলপ ইংলিশ। এবার নাম্বার 1, দেখুন নাম্বার 1 আমি ড্রামা করলাম, রিডিং। দেখুন রিডিং রিডিং হাই পিচ হয়ে আস্তে আস্তে নিচের দিকে নামলো, শুনতে ভালো লাগলো। রিড ইংলিশ, দেখুন ড্রামা করলাম, ফ্রম এনিওয়্যার, ফ্রম প্রিপোজিশন, তাহলে রিড ইংলিশ থেমেছি, ফ্রম এনিওয়্যার, উইথ সাউন্ড, দেখুন প্রিপোজিশনের আগে থামছি, ডেইলি at least 30 minutes। আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। এবার একটুখানি আমি ব্যাখ্যা না করে জাস্ট পড়ছি, দেখুন রিডিং, রিড ইংলিশ ফ্রম এনিওয়্যার উইথ সাউন্ড, ডেইলি at least 30 minutes। একটু শুনতে ভালো লাগছে? কবিতা আবৃত্তি যেমন করে আমরা করি তেমনি করে করবেন, রিডিংটা করুন। নিজের পড়াটাকে আবৃত্তির মতো পড়ে নিজের কানে শুনে নিজেকে আনন্দিত করে তুলুন, নিজে খুশিতে পড়ুন, দেখবেন কি মজা লাগবে। ওকে, আমি নাম্বার 2তে যাচ্ছি, লিসেনিং। লিসেনিং হচ্ছে লিসেন টু দ্য ইংলিশ প্রোগ্রাম। দেখুন লিসেন টু দ্য ইংলিশ প্রোগ্রাম ফ্রম এনিওয়্যার, ডেইলি at least 30 minutes। এবার লিসেনিং হচ্ছে শুনতে হবে আমাদের। এই শোনাটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা যদি না শুনি আমাদের কান তৈরি হবে না, তাহলে ওদিক থেকে যে কথাগুলো আসবে সেই কথাগুলো আমাদের কানে যদি রিসিভ না হয় তাহলে ব্রেনে যাবে না, আমরা কিন্তু সেটার অর্থ বুঝবো না, একটা নয়েজ বুঝবো, আর অর্থ যদি না বুঝি বলতে পারবো না, ডেলিভারিও হবে না। আমার ব্রেন রিসিভ ঠিকঠাক করতে হবে, তাই লিসেনিংটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই লিসেনিংটা কিভাবে করবেন? লিসেনিংটা আমার সাজেশন, আপনি যে কোনো, আমি বলেছি যে দেখুন যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন, এনিওয়্যার, ফ্রম এনিওয়্যার, ডেইলি at least 30 minutes। লিসেনিংটা আমি সাজেস্ট করি যদি সম্ভব হয় অনলি অডিও লিসেনিং, ভিডিও নয়, অডিও লিসেনিং। রেডিও হতে পারে, নিউজ হতে পারে, রেডিও নিউজ হতে পারে, কোনো রিলে রেস হতে পারে, কোনো প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রাম শুনতে হতে পারে। অডিওটা হলে কি হয়, আমাদের হিয়ারিং হ্যাবিটটা, আমাদের কানের যে হ্যাবিটটা, এটা ভালো হয়। আমাদের অন্য ইন্দ্রিয়গুলো যদি কাজ করে, যেমন ধরুন আমরা টিভি থেকে নিউজ দেখছি, আমরা নিউজটা দেখছি এবং শুনছি, আমাদের সেটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে রিসিভিংটা, কিন্তু সেখানে আমাদের হিয়ারিংটা থাকছে, চোখটাও তো রিসিভ করছে। এবার যদি চোখটা বন্ধ করে খানি যদি কানে শুনি তাহলে 100% হিয়ারিং হ্যাবিটটা হয়। তো সেটা একটু দেখে নেবেন, সম্ভব না হলে হবে টিভি থেকে, যে কোনো জায়গা থেকে আমরা। তো এইটা আমরা লিসেনিং করব। নেক্সট হচ্ছে থিঙ্কিং।
Be an Englishman 24 hours. Be an Englishman 24 hours. এটা খুব ইন্টারেস্টিং। আরে আপনাকে ইংলিশম্যান হতে হবে। Be an Englishman 24 hours. এই সেই আবার সেই আর্টিফিশিয়াল আমরা অ্যাটমসফিয়ার তৈরি করছি। কি বলা হচ্ছে? ডু এভরিথিং ইন ইংলিশ। সাপোজ ডু এভরিথিং ইন ইংলিশ মিনস ওয়াকিং, ইটিং, বাথিং, স্লিপিং এটসেট্রা। একটু আমি বলছিলাম না যে আমরা খাবো ইংরেজিতে, আমরা ঘুমাবো ইংরেজিতে, হাঁটবো ইংরেজিতে, চলবো ইংরেজিতে, এভরিথিং উইল ডু ইন ইংলিশ। তো সেটাও আমরা প্র্যাকটিস করব। আপনারা করতে থাকুন সব। আমি একটুখানি ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই। যেমন ধরুন আপনি হাঁটছেন, হাঁটাটার সময় ভাবতে থাকুন কিরকম ইংলিশে হাঁটছেন। আই এম ওয়াকিং, ইয়েস আই এম ওয়াকিং অন দ্য রোড, ইয়েস রোড। আই এম মেনটেনিং লেফট সাইড, yes, I am walking, yes, I am going to the market. আমার হাতে হয়তো সাইকেল আছে, স্কুটি আছে, I am in the scooty. I am riding my scooty, I am riding my bike, I am riding my car. I am going to the market. Opposite side some fellow is coming, but he is not walking nicely. এই যে বলবার সময় দেখবেন কথা আটকে যাচ্ছে, কথাটা ঠিকঠাক আসছে না, আর একটা ওয়ার্ড আটকে যাচ্ছে, ওয়ার্ড সাপ্লাই হচ্ছে না, মানে মনে হচ্ছে যেন এই ওয়ার্ডটা কি, এটা তো বাংলা চলে এলো। আসুন না বাংলা যেটা ইংরেজি মনে পড়লো না, বাংলা বলে নিন, তারপরে আবার ইংরেজিতে চলে আসুন। আপনি বাথরুমে গেছেন, ইংলিশে স্নান করবেন কি করে? মজা লাগছে না? ইংলিশে স্নান, ইংলিশে ঘুমানো, কেমন ইংলিশে খাওয়া কিরকম? আপনি খাচ্ছেন, yes, I have here, I am eating, I am having my meal, mummy is giving me serving meal, and there is rice in my dish, there is rice, dal, yes, mummy has given me dal, and then fish. I am eating very nicely. I have eaten. You are thinking বাংলাতে বলবেন না ইংলিশে বলবেন যে মা আর কি আছে। তো আপনি ভাবছেন মামি ভাবছেন, কিন্তু মুখে বলতে গেলে কি মা রয়েছে, তো বলা যাচ্ছে না, সংকোচ লাগছে। মা ভাত, আর একটু ভাত চাই। তো সেটা আপনি মামি, এই যে যদি বলাটা প্র্যাকটিস হতে থাকে না, আপনি হয়তো হঠাৎ করে বলবেন মামি রাইস, মামি মোর, মামি কারি, মামি ডাল, মামি গিভ মি। অর্থাৎ আপনি ভাবছেন, হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেল। আর যখন দেখবেন আপনার এই ভাবনাটা আপনার হঠাৎ করে মুখ দিয়ে এরকম ইংলিশ ওয়ার্ড বেরিয়ে যাচ্ছে, তার মানে আপনি রাইট জায়গাতে আছেন, আপনার প্র্যাকটিসটা ঠিক হচ্ছে। আপনি বাথরুমে, ইয়েস আই এম ইন দ্য বাথরুম, নো আই উইল গো টু বাথ, I need towel, bucket, I need soap. Soap? No, soap no. I will use shampoo. দেখুন আপনি কিন্তু যা নেন আর কি স্নানের সময়, শ্যাম্পু, সাবান হয়তো বাথরুমে আছে বা নিয়ে যেতে হয় যেখানে, তো সেগুলো আমরা বাংলাতে ভাবি, ওইটা আপনি সব ইংরেজিতে ভাবছেন। এরকম করে সমস্ত জায়গাতে আপনাকে নিজেকে 24 আওয়ার্স ইংলিশম্যান, ফর দ্য টাইম বিং ইউ বিকাম অ্যান ইংলিশম্যান, you become an English lady for the time being. ওই সেই আর্টিফিশিয়ালি নিজেকে অ্যাক্টিং করা। তো এটা কারোর সঙ্গে বলবেন না, এটা নিজের মধ্যে হতে থাকবে, ভাবনার মধ্যে হতে থাকবে। 24 আওয়ার্স ইংলিশ লেডি, ইংলিশ ম্যান। ওকে, সো এটা হচ্ছে থিঙ্কিং। নেক্সট হচ্ছে ওয়ার্ডিংটা আমি অলরেডি এক্ষুনি বলে দিয়েছি। আপনি যখনই ওরকম ভাবতে যাবেন তখনই দেখবেন আপনার ওয়ার্ডের ক্রাইসিস হচ্ছে, আপনি চ্যালেঞ্জ ফেস করছেন, এইটার বাংলাটার ইংলিশটা কী হবে আপনার মনে হবে। তখন আপনার মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগবে এই ওয়ার্ডটাকে একটু জেনে নিই। আপনার মনে হবে বাবা ডিকশনারিটা পুরোটা মুখস্থ করে ফেলতে পারলে তো ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব না। ফরেন ল্যাঙ্গুয়েজ ডিকশনারি মুখস্থ করার দরকার নেই। আমি একটা টেকনিক আপনাদের দিয়েছি এই ওয়ার্ডিংয়ের মধ্যে দিয়ে, দেখুন। মেক এ ডিকশনারি of your known words. Make a dictionary of your known words. Very important. And alphabetically on daily basis in a copy. Make a dictionary of your known words alphabetically on daily basis in a copy.
মজাটা বলে দিই, আপনাকে নিজে একটা ডিকশনারি লিখতে হবে। কি এবার আমার উপর নিশ্চয়ই রেগে যাচ্ছেন? না, ইটস এ ফান। এটা মজা করে করুন। একটা খাতা নিন, একটা খাতা নেওয়ার পরে সেই খাতাটাকে আপনি পুরো পেজটার পেজ নাম্বার দিয়ে দিন। পেজ নাম্বার দিয়ে সেই পেজগুলোতে 3-4টে পেজ করে এর জন্য রাখুন, বির জন্য রাখুন, সির জন্য রাখুন। এইভাবে পুরো খাতাটাকে সাজিয়ে ফেলুন। একটা কন্টেন্ট লিখে নিন, সেই কন্টেন্টে এ পেজ নাম্বার 1, 2, 3, 4, বি পেজ নাম্বার 5, 6, 7, 8, সি, এই করে আপনি পুরো পেজ নাম্বারগুলো কন্টেন্টে সূচিতে লিখে ফেলুন। আর ওই খাতাটাকে আপনি একটা বইয়ের মতো সাজিয়ে ফেলুন আলফাবেটিক্যালি। এইবার আপনি বসে আছেন, আপনি এক জায়গায় কি ঘুমাচ্ছেন, কি বিশ্রাম করছেন, ঘুমোতে যাচ্ছেন বা হাঁটছেন, ধরুন এই আপনি একটা রুমে বসে আছেন, আমি এই রুমে বসে আছি, হঠাৎ আপনার টেবিল, চেয়ার, ওকে, ব্ল্যাকবোর্ড, ইয়েস, ফ্যান, সুইচ বোর্ড। এই যে সুইচ বোর্ড মনে পড়লো, আপনি এস পেজে চলে যান, এস পেজে চলে গিয়ে সেখানে সুইচ লিখে নিন। বোর্ড বি পেজে চলে আসুন, বোর্ড লিখে নিন। এভাবে আপনি যেখানে যখন বসছেন হঠাৎ মনে পড়ে গেল কপি, সি পেজে চলে যান, কপি। এছাড়া আরেকটা উপায় আছে, আপনি একটুখানি বসে এটাকে একটা মেমোরি জব করুন, একটুখানি বেশ খেলা করুন। আপনি বসেছেন, এবার আমি এ দিয়ে কত কথা মনে পড়ে, কত ওয়ার্ড মনে পড়ে আমি সেটা লিখব এ দিয়ে কি এ পেজে চলে গিয়ে এবার সব লিখছেন। এ অ্যান, অ্যাপেল, অ্যান্ট, অ্যান্ড, অ্যারাইজ, অ্যাড, সব মনে পড়ছে, আপনি লিখলেন। হয়তো এরকম 10-15টা মনে পড়ে গেল, এতে লিখলেন। এবার বি মনে পড়ে গেল, এবার বিতে লিখলেন। সি মনে পড়ে গেল, সি এবার ভেবে নিয়েছেন যে সি দিয়ে মনে পড়ুক। ক্যাট, ক্যাচ, কল, কিওর, কিউরিয়াস, এই যে মনে পড়ে যাচ্ছে, আপনি এবার সিতে চলে গিয়ে লিখে ফেলুন। এভাবে আপনি এবার ভেবে নিলেন যে আমি খেলা দেখবেন, আমি এবার পি দিয়ে মনে করব। পি, পেন, পিকক, পারচেজ, পে, মনে পড়ে যাচ্ছে আর আপনি লিখছেন। আপনি ভাবলেন এবার আমি টি দিয়ে মনে করব। টি, টেল, টাই, টক, টোল্ড, টেইল, টেল অ্যান্ড টেইল। একটা মজার জিনিস বলি, এটা যখন ওয়ার্ডগুলো লিখবেন স্পেলিং নিয়ে খুব বেশি তখন ভাববেন না। স্পেলিং ভুল করুন, পরে কারেকশন করা যাবে, গুগল সার্চ করেও কারেকশন করতে পারবেন। ওয়ার্ডগুলো লিখুন, তার পাশে বাংলাটা লিখুন। দেখুন আমি দুটি শব্দ এখানে বললাম, টেল, TELL, টেল, এটা একটা মানে আছে। আর TAIL, টেল, এর একটা মানে আছে। তো ধরুন বানানটা আপনার কনফিউশন, আপনি পাশে দুবারই টেল লিখুন, লিখে একবার টেল লিখে লিখুন বলা বা কথা বলা, আর একবার টেল লিখে লিখুন লেজ। এবার দেখুন লেজ আর কথা বলাটা আপনার বানানের ডাউট থাকলে পরে একটু ডিকশনারি সার্চ করে নেবেন গুগলে গিয়ে, সেখানে কিন্তু আপনি আপনার স্পেলিংটা কারেক্ট পেয়ে যেতে পারবেন। সুতরাং অকারণে ব্রেনটাকে আননেসেসারি ওই দুশ্চিন্তাগ্রস্ত করে যে বানানটা কী হবে, কি মনে পড়ছে না, কি জ্বালা, বানানের জ্বালা, দরকার নেই, জানা যাবে। তো এই টেকনিকগুলো অবলম্বন করে আপনি নোন ওয়ার্ডটা কালেকশন করুন, প্রতিদিন করুন, এটা খেলুন। খাতাটা একটা থাকলো, টেবিলেই থাকলো, সামনেই পেন আর একটা খাতা, কপি থাকলো, আপনি সেটা করে ফেলুন। ইটস এ গুড থিংস। এটাতে হবেটা কি জানেন, আপনার এত বছরের যত হাজার হাজার ওয়ার্ড শেখা রয়েছে এবং সেই ওয়ার্ডগুলো ধুলো পড়ে গেছে, সেই ওয়ার্ডগুলো চালু নেই, মুখেও বলা হয় না, সেই ওয়ার্ডগুলোর মানে অস্পষ্ট হয়ে গেছে, বানান অস্পষ্ট হয়ে গেছে, ডাউটফুল হয়ে গেছে, তো সেগুলোকে আপনি ঝাড়াই পোছাই করে সামনে নিয়ে আসছেন। এটা ওয়ার্ডগুলো লেখার পরে প্রতিদিন যেমন করে রিডিং প্র্যাকটিস করছেন, লিসেনিং প্র্যাকটিস করছেন, ইয়েস, যেমন করে আমরা এখানে রিডিং লিসেনিং প্র্যাকটিস করছি রোজ, তেমনি করে ওয়ার্ডগুলো লেখার পরে রোজ সেই ওয়ার্ডগুলো একটুখানি পড়বেন, একটু শব্দ করে করে পড়বেন,
উচ্চারণগুলোকে একটুখানি ঝালিয়ে নেবেন, তাহলে অভ্যাস হয়ে গেল ওয়ার্ডগুলো। তো সেই ওয়ার্ডগুলো, জানা ওয়ার্ডগুলো জিভে এসে একটু ভালো করে প্র্যাকটিস হয়ে গেল, এবং সেই প্র্যাকটিসের ফলে দেখবেন পরে বলতে গেলে আর আটকাচ্ছে না। এটাই হচ্ছে আমাদের ওয়ার্ডিং। ওকে, নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের স্পিকিং। স্পিকিংটা অটোমেটিক্যালি এসে যাবে, অটোমেটিক্যালি। আপনি যখন স্পিকিং করছেন তার আগে যে স্টেপগুলো রয়েছে, রিডিং, লিসেনিং, থিঙ্কিং, ওয়ার্ডিং, এই 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 স্টেপগুলো করতে করতে দেখবেন অটোমেটিক্যালি আপনার এই স্পিকিংটা এসে যাবে। মনে আছে আপনাদের, আমি যখন বলছিলাম যে আপনি ভাববেন, অর্থাৎ থিঙ্কিং করবেন, সেই থিঙ্কিংয়ের সময় আপনি ভাত খাচ্ছিলেন, সে সময় হঠাৎ করে বলে ফেললেন মাম্মিকে, মাম্মি রাইস। মা হঠাৎ করে ভেবে ফেললো, আরে আমার ছেলের কি হলো রে। আপনি ভাত খেতে খেতে আপনি ভাবছেন কি, আই এম ইটিং, মাম্মি ইজ সার্ভিং, মাম্মি গিভিং, ফিনিশ, আই নিড ডাল, মাম্মি ডাল। এই যখন বলে ফেলবেন না, মাম্মি অবাক হয়ে যাবে, তোর কী হয়েছে রে খোকা। এইরকম অনেক ক্ষেত্রেই যদি আপনার এরকম হতে থাকে, বন্ধুদের সামনে হঠাৎ করে ইংরেজিতে এরকম বেরিয়ে গেল, যা হচ্ছে বেরিয়েছে, আপনি জানবেন আপনি রাইট ট্র্যাকে আছেন, আপনার ঠিক প্র্যাকটিস হচ্ছে। তো সেই হচ্ছে স্পিকিং। কিন্তু সেই স্পিকিংয়েরই আমি একটা টেকনিক বলেছি, এই টেকনিকটা যদি কিছুদিন আপনি অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন ওই টেকনিকটা আপনার অভ্যাস হয়ে যাচ্ছে, কথা বলা আটকাচ্ছে না। দেখুন, স্পিকিংয়ে একটা লুক অ্যাট দ্য থিংস and talk to them in English. Look at the things and talk to them. মানে আপনাকে মানুষের সঙ্গে কথা বলতে বলা হচ্ছে না, আপনাকে বলা হচ্ছে আপনি জিনিসের সঙ্গে কথা বলুন। অর্থাৎ মানুষ বাদ দিয়ে বাকিদের সঙ্গে কথা বলুন কিছু দিনের জন্য। আবার রেগে টেগে যাবেন না, অন্যরা শুনলে, বন্ধুরা শুনলে বলে মানুষের সঙ্গে কথা বলা বন্ধ, না, সেটা নয়। ব্যাপারটা হলো, কথা আমরা বলবো মানুষেরই সঙ্গে। আমাদের বয়স তো এখন 4, 5, 6, তা আমরা এখন তো ভুলভাল বলবই, কিন্তু আমরা এই সময়ে যদি মানুষের সঙ্গে কথা বলতে যাই, তাহলে আমার আবার সেই ভয়, সেই হেজিটেশন এসে আমার কথা বলা আটকে দেবে। কিছুদিনের জন্য আমরা কথা বলবো যারা আমাদের সঙ্গে কথার রিয়াকশান দিতে পারবে না। ধরুন নিন পেন, এই যে ধরুন আমার পেন, আপনাদের সবার কাছে পেন আছে, পেনের সঙ্গে আমরা কথা বলবো। লুক অ্যাট দ্য থিংস অ্যান্ড স্পিক টু দেম। তো এর সঙ্গে আমরা কথা বলছি। কথা দুরকমভাবে বলা যায়। একটা হলো এটা সম্পর্কে আমরা ব্যাখ্যা করছি, এক্সপ্লেন করছি। কীরকম? হ্যাঁ, কীরকমটা বলার আগে আরেকটা জিনিস বলে নিই। আমাদের মাতৃভাষা বাংলা। দেখুন, বাংলাতে যদি আমরা গুছিয়ে চিন্তা ভাবনা করতে পারি, ইংরেজিও আমরা গুছিয়ে বলতে পারবো। মাতৃভাষা মাতৃদুগ্ধ, এ কথা আমাকে পরিষ্কার বলতেই হবে, আপনারাও জানেন। মাতৃভাষার জ্ঞান ঘাটতি থাকলে অন্য যে কোনো ভাষার জ্ঞানেও ঘাটতি থেকে যাবে, অর্থাৎ থিঙ্কিংয়ে আমাদের ঘাটতি থেকে যাবে। আমরা বাংলাতে 24 ঘন্টা কথা বলছি, তো বাংলাতেই তো ভাবছি। তো সুতরাং ভাবনাতে আমাদের রিচ হতে হবে, ভাবনাতে সমৃদ্ধ হতে হবে। তো সেই ভাবনার জায়গাটায় আমরা ঠিক যদি করি, অটোমেটিক্যালি বেরোবে। তো চলুন আমরা প্রথমে বাংলাতেই অভ্যাস করি, একটু এর সঙ্গে বাংলা একটু কথা বলি। দুভাবে কথা বলা যায়, একটা হলো ব্যাখ্যা করছি, আর একটা হলো এর সঙ্গে ডাইরেক্টলি মানে সরাসরি কথা বলছি। তো ব্যাখ্যা কেমন হতে পারে, যে ও তুমি তো পেন, আচ্ছা এটা তো পেন একটা, এটা হচ্ছে এজেন্সি জেল, ওকে, পেনটার নাম। আর এই পেনটা একটু অ্যাশ কালার, এর ক্যাপ আছে একটা হোয়াইট কালারের ক্যাপ, আর ট্রান্সপারেন্ট ক্যাপ, ভেতরটা দেখা যাচ্ছে। পেনটা দিয়ে লিখতে খুবই ভাল লাগে, খুব স্মুথলি চলে, পেনটা চলে। এ তো ইউজ অ্যান্ড থ্রো পেন, তো এটা চলে বেশ কিছুদিন। দেখুন, আমি এটা সম্পর্কে ব্যাখ্যা করছি। এবার আমি এর সঙ্গে কথা বলছি, বাংলাতেই করছি, তারপরে ইংলিশ। হ্যালো পেন, ইয়েস, গুড মর্নিং, হাউ আর ইউ? আই থিঙ্ক ইউ আর ফাইন।
Fine? Yes, fine. Everybody, we are fine. We are now healthy. Corona is there. You are also facing corona. We are also facing corona. But we are conscious about that. We know the corona rules and we are maintaining. So we don't have any doubts. We don't have any fear. So we are maintaining our health. I think you are also maintaining health. Yes. One thing, I am very much grateful to you because you are my best friend. You are always with me. You are giving me lot of helps every day. 24 hours you are helping me. When I am writing, when I am thinking anything, and then I am coming to the copy to write, and you are giving me the best help. Without you, I cannot write anything. I am very much thankful to you. Oh, I have forgot. Have you taken breakfast today? Now it is 9 o'clock. Have you taken? One thing, tell me, are you angry with me? Why you are not talking to me? No, please talk to me. I am your friend. I like to be your friend. I want to be. But why not you are talking? See, I am just speaking. এরকম করে আপনি একটা গরুকে দেখেছেন, একটা ছাগলকে দেখেছেন, একটা গাছকে দেখছেন, একটা টপকে দেখছেন, একটা খাতাকে দেখছেন। আপনি চিত হয়ে শুয়ে আপনার বেডের উপরে, বিছানার উপরে যে ফ্যানটা রয়েছে তাকে দেখে তার সঙ্গে কথা বলুন, মোবাইলটার সঙ্গে কথা বলুন, বাংলাতে বলুন, গুছিয়ে বলুন, ইংলিশে বলুন। ধরুন এটাই আমি এবারে ইংলিশে বলছি। হ্যালো, হাউ আর ইউ? একটু আগে আমি ইংলিশে বললাম, আপনি ওভাবেই ইংলিশে বলুন। আপনি আপনার মোবাইলের সঙ্গে ইংলিশে বলুন, ইয়েস, ইউ আর মাই বিলাভেড মোবাইল, ইয়েস, ইউ আর হেল্পিং মি লট, ইউ আর one of my best friend. So, I love you very much. You are always accompanying me. আপনি দেখছেন সামনে মোবাইলটা রয়েছে, তাকে ধরুন, তাকে দেখে তার সঙ্গে ডাইরেক্ট কথা বলুন, দেখবেন মজা লাগবে। আমরা এসব ব্যাপার নিয়ে পরে চলতেই থাকবো, কেন কি এটা চলতে থাকবে। এই যে শুরু হলো গোল্ডেন প্র্যাকটিসেস, এই যে 6টা পদ্ধতি, এটা কিন্তু চলতে থাকবে আগামী 2-3 মাস। এটা কিন্তু আপনি করে যান, মজা টের পেয়ে যাবেন। পরের নাম্বারটা দেখুন, 6, স্টোরিংটা দেখুন। রিমেম্বার অ্যান্ড রাইট হোল ডেজ অ্যাক্টিভিটিস অ্যাট বেড টাইম অ্যাট নাইট। রিমেম্বার অ্যান্ড রাইট, এই টাস্কটা কিন্তু আপনাদের আমি দিয়েছি, প্রথম দিনেই আপনাদের হোমওয়ার্ক দিয়েছি। প্রথম দিন দিয়েছিলাম ডেইলি অ্যাক্টিভিটিস, রিমেম্বার ডেইলি অ্যাক্টিভিটিস। আয়নার সামনে দাঁড়িয়ে অথবা বিছানায় শুয়ে একটুখানি নিরিবিলিতে হাঁটতে হাঁটতে রাতে ঘুমাবার আগে আমি আপনাদের টাস্ক দেওয়া রয়েছে, দেখুন বলেছিলাম না, রিমেম্বার হোল ডেজ অ্যাক্টিভিটি। ওটাই আপনি করে চলেছেন, ওটা এখন লিখবেন একটা প্যারা করে, বেশি বড় নয়। সারাদিন আপনি কি করেছেন লিখুন, গ্রামার দেখতে যাবেন না, লিখে যান। এই লেখাটা ডেট দিয়ে দিয়ে লিখবেন, এবং আমরা নেক্সট লেসন থেকে আমরা গ্রামার স্টার্ট করব, রিভিশন করতে থাকব। তখন আপনি একটু একটু করে কারেকশানও করবেন, এবং এই লিখে যাওয়ার পরে 2-3 মাস পরে দেখবেন আপনার ডেট দেওয়া 3 মাস আগের লেখাটা দেখে নিজেরই কেমন লাগবে, ও আমি এরকম লিখতাম, এবং দেখবেন 3 মাসে আপনার লেখা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবেই আমরা চলতে থাকব। এই 6টা গোল্ডেন প্র্যাকটিসেস এভরিডে প্র্যাকটিস করে, রিডিং, লিসনিং, থিঙ্কিং, ওয়ার্ডিং, স্পিকিং অ্যান্ড স্টোরিং, এটা আমরা করতে থাকব। আগামী লেসনের জন্য আমি একটুখানি আগাম 2-1টা কথা বলে দিই। আপনাদের মতো এরকম যারা বিগিনার, মানে যারা কথা বলা শুরু করছেন এবং আটকে যাচ্ছেন, থমকে যাচ্ছেন, আমার অফলাইন ক্লাসের স্টুডেন্টরা আছে, তাদেরকে নিয়ে আমি ছোট ছোট 1-1.5 মিনিটের ভিডিও আপনাদের কাছে তুলে ধরব। আপনারা বুঝতে পারবেন যে আপনি খালি নন, আপনাদের মতো সবারই এরকমটা হয়। কথা বলার শুরুতে সবাই ওরকম করে তুতলান, থমকে যান, থেমে যান, আর ওইটাই তারা 2-3 মাসের পর থেকে তারা একদম অনর্গল বলতে থাকেন, ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যান। আমি সেটা আপনাদের দেখাবো ইনস্ট্যান্ট, আপনাদের সামনে একদম লিভিং এক্সাম্পল দিয়ে। তো আপনাদের মধ্যে আরও কনফিডেন্স ফিরে পাবেন। তো আজকে আমরা এখানেই রাখছি। ভালো থাকবেন, স্টে সেফ, স্টে হেলদি। উইল সি ইউ ইন দ্য নেক্সট লেসন।
থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।